আজকে যাই নাই কারণ হইলো ওই যে সকালে যারা ভূমিকম্প হইলো না মনে হয় স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। কি কয় স্কুলের এক সাইড ভেঙে গেছে গা? আমি ওই স্কুলের সভাপতি, আমি জানি না। আর তোমরা কও স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। প্রতিদিন তুই খাস, আমি মনে করছি বুদ্ধি বুদ্ধি কইরা আমি বাইসে যাই গা। আর তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার কাছে ক, আমি একটা বুদ্ধি দিই, তোরা বাইসা যাবি গে। আই দিহান সুহাগ আই স্কুলের সময় হয়ে গেছে না? এত বেলা হইছে এখনো ঘুম। ওঠ ওঠ উঠিস না গেলি গা। যা হাত মুখ ধুইয়া কাপড় চোপড় পরে তৈরি হ, স্কুলে যাবি। কি ব্যাপার তুই উঠিস না গেলি গা? আই দিহান কি তাড়াতাড়ি ওঠ, উইটা হাত মুখ ধুয়ে স্কুলে যাবি। কয়টা বাজে? খেয়াল আছে এদিকে? আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে উঠা তাড়াতাড়ি করে তৈরি হবি। কি ব্যাপার সুহাগ? কি বাবা উড়ো না, সকালবেলা একটু ভালো মতো ঘুমাই পেতে না, শান্তি মতে তাই হেরে চিল্লা চিল্লা লাগাই দেয়। যাক আমি এসে থেকে একটু দেখাই দেবো। কি কইছি? তোরে কইছি যে হাত মুখ ধুয়ে তৈরি হ, স্কুল যাবি না? আমি স্কুলে যাব না। তোর দেখি কোন মামি কি দেখ খারাপ তুমি দেখা। এই যে স্কুলে আমি যাব না, তুমি আমরা যাই গেলো। ওই ও বাবা চল বাবা। স্কুল যাবি না? পড়তে যাবি না স্কুলে? যা স্কুল যাবি না? তাড়াতাড়ি যা তৈরি হ। ও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, আমি এর একটু অভিনয় করলাম। আল্লাহ আমি কালকের থেকে তোমার কথা দিলাম, কালকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। দিহান তোর যে বুদ্ধি আমরা তো দিস ভাই। দিকে তোর বুদ্ধি তুই তো থাকা, আমার বুদ্ধি আমি জানি। আচ্ছা তাহলে স্কুল আইস। ঠিক আছে, মার থেকে বাঁচে গেছি না, তাড়াতাড়ি বেরিয়ে দেখা নয় আবার কোন মার দিব। কিরে আজকে স্কুল যাবি না? উফ তুইও শুরু হয়ে গেছিস পড়ি। বাসায় যতক্ষণ থাকি মা তো বিরক্ত করে মারে, তুই আমার বিরক্ত করে ছাড়তেছিস তাই না? আরে এই পড়ালেখার চাপেই তো আমি এই জায়গায় আইয়া বইয়া রয়েছি। কারণ বাড়িতে থাকলে মা বাবা এই পড়বে ভাই স্কুলে যা, এই যে বই বই বই, এই বই পড়ো, এটা করো ওটা করো, তাহলে তো তোরও আমার মতোই অবস্থা। এই যে এখন এনে বই আছি কত যে ভালো লাগছে। এই রেশ কিরে তোরা কি স্কুলে যাবি? না আজকে আর স্কুলে যাব না। উফ স্কুল করতে করতে আমার মাথাটা আমি খাই ফেলাইছি সব। হ্যাঁ এই যে বাড়িতে গেলে মারা সব দেয় যে স্কুল আর এখন বাইরে এসে তোরা সব দিতেছিস। স্কুলে যাবি না? বুঝছিস কিছু আমরা সবারই মনে করছে সেম কাহিনী। আরে ব্যক্তির এক রোগ ধরছে, ব্যক্তির বাপ মায়ের বুঝছা। যাজ্ঞা আমরা তো স্কুলে যাবো না, চল এনে বই গল্প করি। বইটা রাখ। শোন আজকে সকালে সুয়াগি মুন মার খাইছে মায়ের হাতে। মাইর খাইছে। তুই জানোস আমি খাই নাই। তুই মনে মার খাস না, গেলে মনে হয় প্রতিদিন গেলে আমি দি খাই। বুঝো
প্রতিদিন তুই খাস, আমি মনে করছি বুদ্ধি বুদ্ধি কইরা আমি বাইসে যাই গা। আর তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার কাছে ক, আমি একটা বুদ্ধি দিই, তোরা বাইসা যাবি গে। কি বুদ্ধি রে হো হো ক আমি আমার খেলাতে বাসু ক ক ক কি বুদ্ধি ক ঠিক আছে, আচ্ছা তোর বাবা বেশি ক্যাটকেট করে না তোর মা বেশি ক্যাটকেট করে পড়া না? আমার তো বাবা ক্যাটকেট করে বেশি। ও তাহলে একটা কাজ কর, তুই তোর বাবার কাছে তোর নানির বাড়ি মানুষের, তোর নানা তোর নানি তোর তোর মনে কর তোর মামা মামি এগুলো খালি দুর্নাম করবি, যত মনে কর দুর্নাম করবি তত তোর বাবা খুশি হবো। আর তোর কিন্তু বাবা এরা তো অনেক ভালো। হেই, ভালো তাদের কি হয়েছে? দুর্নাম করবি, দুর্নাম করলে আর মার খাবি না। আর যদি ভালো তোমার এতই দরদ উতলায় পরে তাহলে মার খাও, সমস্যা না নাই। না না আমি মার খাবো না। আর মায়ের হাতে কেমনে বাসমু? এই তোর করে লাভ কি, আমি ওরে করবো। দেখ আমার মা আমার প্রত্যেকদিন বকাঝকা করে। হ্যাঁ। তুই ক ক কেমনে করে মায়ের হাত থেকে বাঁচা যায়? মায়ের হাত থেকে বাঁচবি, মায়ের হাত থেকে কি বা করে জানি? দিহান হ্যাঁ আমি এটা বুদ্ধি পাইছি। কি? না না তোর দাদি আছে না, হ্যাঁ তোর দাদির নাম যত প্রকারের দুর্নাম আছে বুঝছা, তোর মায়ের কাছে কবি তাহলে জানোস পরিবারের না ওই যে শাশুড়ি না না পোলার বউ কত নাম পাত্তা দেয় না, আর খালি হলো অত্যাচার করে হলো দুর্নাম করে তুই তাহলে মনে বিয়ে করছিস, বিয়ে করে বান্দে একদম। ওই আমি শুনছি। আমার দাদি তো খুব ভালো। আমার মা যদি বকাঝকা করে আমি আমার দাদির কাছে যেয়ে থাকি, আমার দাদি আমারে খাওয়া দেয় আর আমি আমার দাদির নামে বোন। তাহলে খালা খারা খারা, তাহলে এটা কি বুদ্ধি করা যায়? কি রে কি বুদ্ধি করস? হ্যাঁ বুদ্ধি তো করে ঠিক আছে, এই বুদ্ধি তোর কয়ে লাভ কি? আমার বাদ দিতে বুদ্ধি এটা কিন্তু ঠিক না। দেখ না না, ওই যে মায়ের হাত থেকে বাঁচতে নিয়ে বুদ্ধি। তোর আওয়াজ কি স্কুলে যাস না? না। তুই 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 যাস নি স্কুলে যাস না? কি স্কুলে যাব? জেসি সকালে তো আমি লেপেন্ডিসকে উঠি না। জানিস কি নতুন একটা কাহিনী? কি? আঙ্গু স্কুল কোনে যারা ভাঙে গেছে বাবা। আরে হ্যাঁ উনি জানি স্কুল ভাঙে গেছে এটা কেন কইছ তোরে? আমি তুমি তো তুই নেই গে। স্কুলে পড়স এই স্কুলে তো আমিও পড়ি। হ্যাঁ মিথ্যা কথা কস কেন? আরে কস না কে মাই বাবার কাছে এই কথাটা কইলে পরে মাই বাবা আর স্কুলে পড়াবো না তাই তো। ও। মা বাবা একটাও বুঝছো না এটা কবার মাইনে নিব বুঝো না? হ্যাঁ মা বাবা ঠিকই করে তারা স্কুলে পড়ায়। ইয়ার কিছু বুদ্ধি দে না। তাড়াতাড়ি বের কর না রে ভাই। আমার মাই তোমার মাইরা ফেলাবো, পলাই পলাই এই জায়গায় আইছি। এই সোয়াক যে একটা বুদ্ধি দিন উড়ে মনে খাতে কাটবো। হ্যাঁ কি ওই। বুদ্ধি রে কোকো কোকো কোকো? মনে করছে না এই যে মায়ের বাড়ির হ্যাঁ বাবা যদি কেটকেট করে তাহলে মায়ের বাড়ির খারাপ কথা বাবার যা কয়ে দিবি, হ্যাঁ। বুঝছিস কি? তাহলে বাবা খুশি হবো। আর যদি মায় কেটকেট করে তাহলে তো দাদির বাড়ি মনে করছে দাদিরে নিয়ে দাদারে নিয়ে মনে করে কাকারে নিয়ে কাকিরে নিয়ে চাচারে নিয়ে চাচিরে নিয়ে যত মিথ্যা কথা আছে তো বানে বানে কবি। ওই তাই গো। মনে করছে সে আমি আবার পেস লাগাইতে পারি ভালো। তাহলে বুঝছি আমার তাহলে এই কামই করা লাগবো। হ্যাঁ, তোর না তাহলে দাদি আছে থাকিয়া দাদির কিছু হবো না। তোর মায় যদি না বকা ঝকা করে তাহলে দাদির কাছে যায় কি হবো? হো তোর দাদির আবার পেছে ভালাবি বুঝছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার চল যাই চল চল চল। বুদ্ধিটা কেমন হইলো? চল বাবা। আচ্ছা স্কুলে যাস না এখনো? স্কুলে আসলে বাবা স্কুলে যেতে ভালো লাগে না। কি করছিস সব? স্কুলে যাইতে ভাল লাগে না? আরে লেখাপড়া না করলে মানুষের মতো মানুষ হইতে পারবি না। বাবা কি? জানো না তো স্কুলে যেতে কি লিগে ভালো লাগে না? কারণটা শুনলে তোমারও ভালো লাগবে না। আচ্ছা কি হয়েছে ক শুনি আগে। মায়ের সাথে নানির বাড়ি গেছিলাম না, তখন উনি জানিয়া নানির মুখে তোমার নামে কত যে বদনাম শুনলাম গো। কথা কথা দূর নামে ভর্তি একবারে ওগুলাকে আমি সহ্য করতে পারি, এর লিগে তো পড়ালেখায় মন বহে না। কি করছিস সব? তোর নানি এইসব কইছে? ও আমি কি কইছি জানো? তুমি নাকি গিফটে মারে ভালো মন্দ কিছু কিনা দাও না, ঠিক মতো বাজার করবার চাও না, নানির বাড়ি যাওয়ার সময় নাকি মিষ্টি দুইটা কম নিয়ে যাও। এত বড় কথা আমার এইসব কয়? এই, তোর নানির বাড়ি যাওয়া বন্ধ আজকের থেকে। তোর নানির বাড়ি যাওয়া একদম বন্ধ। তোর মাইরেও ওই বাড়িতে যাইতে দেব না। এত আরে এই কথাগুলো শুনে তো আমার মাথা ঠান্ডা পড়ে গেছে গা। আমি লেখাপড়া দুই চার দিন পরে করবো, খেলবার যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা মাথা ঠান্ডা হোক তারপরে স্কুলে। আচ্ছা ঠিক আছে। এত বড় কথা আমার নামে দুর্নাম। আমি নাকি জিনিস কম দেই, আমি নাকি খাওন দিই না।
করছে এত এত বাজার করে দিই তারপরেও তো নাম যাবো না ওইসব শ্বশুর বাড়ি গেলাম না শ্বশুর বাড়ি আজকের থেকে দেওয়া বন্ধ গোগো পরীর মা তুমি কনে গেলা? পরী কি স্কুলে গেছে না কোথায়? ঝামেলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আব্বু, তোমরা স্কুলে যাও নাই? স্কুল মানে স্কুল স্কুল স্কুল। স্কুল স্কুল আজকে আজকে যাইনি আজকে যাই নাই কারণ হইলো ওই যে সকালে যারা ভূমিকম্প হইলো না হ্যাঁ। মনে হয় যে স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। কি কয় এই স্কুলের এক সাইড ভেঙে গেছে গা? আমি ওই স্কুলের সভাপতি, আমি জানি না, আর তোমরা কও স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। মিথ্যা কথা বলো না? খালি ভূমিকম্পের মধ্যে খালি ওই স্কুলে ভেঙে গেছে গা, মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার মনে করেন যে ভেঙে গেছে গা। এত বড় ক্ষতি হয়ে গেল? আচ্ছা ওর সমস্যাই, তোমরা যে এতদিন ধরে স্কুলে গেছো, আচ্ছা কি কি লেখাপড়া করছো আমার শোনাও তো। লেখাপড়া মানে আরে বাবা বুঝো না কত কি শিখছি, কবিতা শিখছি, মনে করেন যে যা শিখছি না 2 বছর আমি স্কুল যাওয়ার দরকারই নেই। আর অনেক কিছু শিখছি। আচ্ছা এই যে গ্রামার বলতে কি আর বুঝো কি? কি মানে যারা গ্রামে থাকে তাদেরই তো মনে হয় গ্রামার কয়। এইরকম লেখাপড়া শিখতেছো তোমরা? বেকু পোলা হ্যাঁ। ও গ্রামে থাকে তাকে গ্রামার বলে না? তাই তো মনে হয়। না এই পোলাহান স্কুলে দিয়ে আবার আমি পাবনা যাও না গো আমার এই আমারে বিপদে ফেলাই। না মানে আমি যাই, হ্যাঁ আমি পরে যাবো। লেখাপড়া শিখছি আর 2 বছর না গেলে চলবো বুঝছো? হ্যাঁ জায়গা খাবে না। চিন্তা করছো এমন লেখাপড়া শিখছে 2 বছর স্কুলে না গেলে বলে ওগুলো লেখাপড়া আর করানি নাকবো না। হেই তোর ভাই এখন হইতেছে না কেন? আরে বলি পরে আমরা করে দেব। কিরে এত হাসতেছিস কেন? আরে আমি আমার বাবার সাথে সিরম ভাবে অভিনয়টা করছি না রে ভাই। আমার বাবা তো একবারে সত্যি সত্যি বিশ্বাস করছে। জীবনের বুঝতে কাজে লাগছে না? আমি আমার মায়ের এমন শিক্ষা দিছি জীবনের কোনো না স্কুলে যা। আরে তোকে বাচ্চা যে কি জানালে বলছিলাম তোর আর জীবনে যাব না কি আর ও ফোন ওর ও আমার টাইনে নিয়ে গেছে, ওর বাবাই কইতাছে আমার একবার ফোন দিল না স্কুল ভেঙে গেছে গা, আমি যে ফোন দিব টাওয়ার ভেঙে গেছে গা, মোবাইল ওর নেটওয়ার্ক। বাবাই তোরও স্কুলের জন্য কি সভাপতি। সভাপতি ওই তো পরে পরে কই যে তোমরা যা শিখছো একটু কসে, পরে কই গ্রামার কাকে বলে? এই গ্রামার মানে যারা গ্রামে থাকে তারা না রে। হ্যাঁ হ্যাঁ হেলা কইছি কই বেগু তোমরা কি শিখছো? আচ্ছা গ্রামে যারা থাকে তাগরকে কি জানি কইলে গ্রামার না? তেলে চরে যারা থাকে তাগরে কি কয় রে? আরে যেহেতু গ্রামে যারা থাকে তাগরে গ্রামার কয়, হ্যাঁ। যারা চরে থাকে তাহলে হাগর সামার কয়। মানুষের সামনে না কোষটা মারতে মারতে মারি খেলা করবার। আচ্ছা শোন, দুসলাম ভাই আমি যাই গেলাম এই আমার গ্রামার তো গ্রামে যারা থাকে হেরা আসলে তো এটা কিছুই না। এই গ্রামার মনে হয় একটা ভালো একটা শব্দ, এটার কোনো না কোনো একটা অর্থ আছে, কিন্তু আমরা যা কইতেছি সব মনে হয় ভুলভাল কইতাছি। শোন আমাদের উচিত পড়াশোনা করা, আমরা যদি পড়াশোনা কইরা উচ্চ শিক্ষিত হইতে পারি বাবা মাও খুশি থাকবো, আমরাও না মনে কর যে যাই প্রশ্ন দূরক না জ্ঞান আমরা বলতে পারবো। হ্যাঁ তুই ঠিকই কইছস, কিন্তু তুই যে বুদ্ধিটা দিছস হ্যাঁ। তাই না ওই বুদ্ধিটা মাঝে মাঝে খাটা লাগবো নাহলে বড় হয়ে যাবো। তা তো ঠিক কইছস। দিহান মানতেই হবো তুই যে বুদ্ধিটা দিছস মায়ের হাত থেকে বাঁচানের মানে মায়ের হাত থেকে বাঁচানের নিনজা টেকনিক। আচ্ছা ঠিক আছে শোন, আজকের থেকে আমরা সবাই মিলে শপথ করি যে কালকের থেকে আমরা সবাই স্কুলে যাবো। হ্যাঁ স্কুলে যাবো কালকে থেকে। ঠিক আছে? হ্যাঁ।